জামাত এনসিপিকে বাঁশ দিবে, এইটা অনেক আগেই আমি বলছিলাম। আমার অনেকগুলো ভিডিওতে ব্যাখ্যা করে বলেছিলাম। তখন বলেছিলাম জামাত সুযোগ বুঝে এনসিপিকে এমন মানকা সিপাই ফালাবে, এনসিপি কোনো দিকেই নড়তে চড়তে পারবে না, কোথাও যেতে পারবে না। যেখানে যাবে তারা সেখানেই মার খাবে। জামাত শিবির তাদের পিছন থেকে সরে দাঁড়াবে। এটা আমার অনেক ভিডিওতে আমি বলেছি, আপনারা সেগুলো দেখতে পারেন এবং ব্যাখ্যা করেছিলাম কারণ কি এবং জামাত এনসিপিকে জোটে কেন নিয়েছিল। এনসিপি নির্বাচনের আগে তারা বিভিন্নভাবে চেষ্টা করছে বিএনপির সাথে যুক্ত হওয়ার জন্য। বিএনপির কাছ থেকে 30টি আসন চেয়েছিল, বিএনপি রাজি হয় নাই, কিন্তু জামাত রাজি হয়েছে। জামাত কেন রাজি হয়েছে? জামাত মনে করেছিল এনসিপির জনপ্রিয়তা মনে হয় সেই 5 আগস্টের মতোই আছে, অর্থাৎ জুলাই আগস্টে এনসিপির নেতাদের যে জনপ্রিয়তা ছিল, রাজুতে আই বললেই সকল দলের লোকজন সেখানে যায় উপস্থিত হতো। দলমত নির্বিশেষে সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক সবাই তাদের পাশে গিয়ে দাঁড়াতো। জামাত এটাই মনে করেছিল যে এনসিপির হয়তো জনপ্রিয়তা আছে, তাদেরকে 30টা আসন দিলে কমসে কম 20টা পাবে। কিন্তু জামাতের এই ধারণা ভুল প্রমাণ হয়েছে নির্বাচনে, যার কারণে জামাত নির্বাচনের পরে বুঝতে পেরেছে যে এনসিপিকে জোটে নেওয়া এটা ছিল তাদের বড় একটা ভুল। আরেকটা ভুল হচ্ছে এনসিপি জামাতের সাথে জোট করলেও জামাতকে মন থেকে সমর্থন করে না। এটা জামাত নির্বাচনের পর থেকে বুঝতে পারছে। আপনাদের একটা ঘটনা বলি, এই ঘটনায় ক্লিয়ার হয়ে যাবেন যে এনসিপির নেতারা এখন যেখানে যাচ্ছে সেখানে মার খাচ্ছে। এনসিপির কর্মীদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, একের পর এক আহত, 3-4 ঘন্টা বৃষ্টির মধ্যে বসে থাকতেছে। জামাতের পক্ষ থেকে কোনো টু শব্দ করা হচ্ছে না, উল্টা জামাতের অনেকেই আড়াল থেকে মুস্কি মুস্কি হাসতেছে। মানে এনসিপি মার খাচ্ছে আর জামাত মুস্কি মুস্কি হাসতেছে। এটা কিভাবে বুঝলাম যে মুস্কি মুস্কি হাসতেছে সেটাও আপনাদেরকে ব্যাখ্যা করে বলতেছি। কিন্তু জামাত শিবির এনসিপির পিছন থেকে কেন সরে গেল? আমরা আগে দেখেছি এনসিপি যদি একটা সমাবেশ ডাকে, একটা মিটিং ডাকে, একটা মিছিল ডাকে, সেখানে জামাতের পক্ষ থেকে, শিবিরের পক্ষ থেকে লোকজন বা কর্মী সাপ্লাই দেওয়া হতো। তখন দেখা যেত যে এনসিপির সমাবেশে বিপুল পরিমাণ লোকজন হয়েছে। এখন কিন্তু সেটা আর দেখা যাচ্ছে না। তারা হবিগঞ্জে গিয়ে মার খাচ্ছে, তারা গোলাপগঞ্জে গিয়ে মার খাচ্ছে, তারা কুড়িগ্রামে মার খাচ্ছে। মার খাওয়ার কারণ কি? তাদের যেই জনবল, জনশক্তি, এটা খুবই নগণ্য। এর কারণেই এরা মার খাচ্ছে। আর এদের যে জনবল সাপ্লাই দেওয়া শিবির, তারা আর জনবল কিন্তু সাপ্লাই দিচ্ছে না। এটাই মার খাওয়ার প্রধান কারণ। এনসিপির কিছু ভুল আছে সেটা আমি বলতেছি। তার আগে বলি জামাত কেন এনসিপিকে ত্যাগ করলো। জাতীয় সংসদে একটা আইন পাশ হয়েছে, আপনারা সবাই জানেন, মনে আছে কিনা আমি একটু মনে করিয়ে দিই। 1971 সালে পশ্চিম পাকিস্তানের সৈন্যদের সশস্ত্র দোসর হিসাবে 3টি রাজনৈতিক দলের নাম উল্লেখ করে বাংলাদেশে একটা আইন পাশ করা হয়েছে। মানে রাজাকার, আইনিভাবে তা সেই 3টি দলকে রাজাকার উল্লেখ করে আইন পাশ করা হয়েছে সংসদে। জামাত সে আইনের বিরোধিতা করলেও এনসিপি কিন্তু বিরোধিতা করেনি। উল্টা এনসিপি লিখিত সম্মতি জানাইছে মাননীয় স্পিকারের কাছে, লিখিত সম্মতি দিছে যে হ্যাঁ আমরা এই আইনের পক্ষে। মানে ডিরেক্ট দাঁড়িয়ে না বললেও লিখিত সম্মতি দিছে। তখন থেকেই জামাতের একটা রাগ যে আমরা নির্বাচনে আপনাদেরকে সাথে নিলাম, 30টা আসন দিলাম, আমাদের কর্মীরা আপনাদেরকে সমর্থন করলো, কইরা আপনারা 6 জন এমপি হয়ে আসলেন, আপনারাই আমাদেরকে রাজাকার বানাচ্ছে, আর সেখানে আপনারা সমর্থন করতেছেন। জামাত শিবিরের কিন্তু তখন থেকেই রাগ। এখন আপনারা বলবেন যদি সে রাগ হয়ে থাকে তাহলে সংরক্ষিত নারী আসনে একটা আসন তাদেরকে কেন দিল? ভাই, এটাই তো জামাতের চালাকি, এটাই জামাতের রাজনীতি। জামাতের রাজনীতিগুলো দেখবেন ধরি মাছ নাছুই পানি। এই যে এনসিপির নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় গিয়ে যে মার খাচ্ছে, জামাতের পক্ষ থেকে কোনো ধরনের বিক্ষোভ মিছিল
বা কঠিন হুঁশিয়ারি আপনারা দেখেছেন। জামাতের দুই একজন নেতা হয়তো ফেসবুকে লিখছে যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটা আসলে এনসিপিকে সাপোর্ট করা না, এনসিপির মন রক্ষার্থে এই কথাগুলো লেখা। এনসিপির ওই কর্মী কি আর চোখ ফিরে পাবে? ধরেন এনসিপির একজন নেতা বা একজন কর্মী মারা গেল, আল্লাহ না করুক, তাকে কি আর ফিরে পাবে? পাবে না। এনসিপি সেটা নিয়ে রাজনীতি করতে পারবে। এখন এনসিপির নেতাকর্মীরা যদি এইভাবে মার খেতে থাকে, এরপরে কি এনসিপির পাশে এসে আর কেউ দাঁড়াবে? কর্মীরাও তখন বলবে যে আমরা মার খাই, এটার কোনো ব্যবস্থা এনসিপি নিতে পারে না, এনসিপির পাশে লোকজন থাকে না, তখন আস্তে আস্তে তারাও সরে যাবে। আর জামাত সেটাই চাচ্ছে। এনসিপির এক নেতা আহত হয়েছে, সেখানে যদি জামাত শিবির মানে নির্বাচনী শরিক দল হিসাবে সেখানে গিয়ে যদি উপস্থিত হয়, প্রতিবাদ জানাই, তখন কিন্তু লোকজন আরো তাদেরকে সাপোর্ট করবে। তারা দেখবে ওরে সর্বনাশ, এখানে তো এনসিপির পক্ষে অনেক লোকজন, ওখানে কিন্তু নির্বাচন করা হবে না যে জামাতের কয়জন এনসিপির কয়জন, এটা কিন্তু কেউ দেখতে যাবে না। মানুষজন দেখবে যে অনেক লোকজন, তাদের সাথে আরো লোকজন যুক্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই সুযোগ কিন্তু জামাত দিচ্ছে না। এখন জামাত চিন্তা করতেছে আমরা তাদের পাশে দাঁড়ালে আরো অনেকেই পাশে দাঁড়াতে পারে, তাই এনসিপিকে একদম একা ছেড়ে দিছে যে আপনারা আপনাদের মতো এখন চলেন। এনসিপির দোষ হচ্ছে যে জামাতের সাথে যখন তারা যুক্ত হয়নি, নির্বাচনী শরিক দল হিসেবে যুক্ত হয়নি, তার আগে জামাতকে কিন্তু এনসিপির নেতারা ধুয়ে দিছে। এই নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে ভণ্ড, মুনাফেক, আপনাদের মনের মধ্যে কি আছে আপনারা সরাসরি বলেন, এই ধরনের বক্তব্য এখনো সোশ্যাল মিডিয়ায় আছে। এখন অনেকেই বলে যে এটা রাজনৈতিক বক্তব্য। রাজনৈতিক বক্তব্য হলেও জামাতের কর্মীরা কিন্তু সেটা সেইভাবে গ্রহণ করেনি যে আপনি আমাকে একসময় মুনাফিক বলবেন, আবার আমার দলের সাথে আপনি যুক্ত হবেন, আপনাকে আমি সাপোর্ট করব। এটা কিন্তু জামাতের নেতাকর্মীরা খুব একটা ভালোভাবে গ্রহণ করেনি। এই কারণে এনসিপি যেখানে মার খাচ্ছে, জামাতের কোন নেতাকর্মীরা সেখানে যাচ্ছে না। এনসিপির মার খাওয়ার আসল কারণ কি দেখেন, এনসিপির নেতাকর্মীদের জনপ্রিয়তা কিন্তু আকাশচুম্বী ছিল, এটা মানতে হবে। জুলাই আগস্ট আন্দোলনে তারা যখন নেতৃত্ব দিছে, রাজুতে আয় বললেই মানুষজনের ঢল নেমে আসছে। সেখানে রিক্সা চালক, ভ্যান চালক, মুদির দোকানদার থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন নিরপেক্ষভাবে তাদেরকে সাপোর্ট করছে। তারা যখন রাজনৈতিক দল তৈরি করলো, তখন রাজনৈতিক দলেরই প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো, মুদির দোকানদারদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো, রিক্সা চালকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো। কিভাবে প্রতিপক্ষ হয়ে দাঁড়ালো? কারণ রিক্সা চালক ধরেন বিএনপিকে সাপোর্ট করে, এখন এরা যখন রাজনৈতিক দল তৈরি করবে তখন তার এদেরকে সাপোর্ট করবে না। এদের জনপ্রিয়তা তখন ভাগ হয়ে গেল, এরা হয়ে গেল তখন প্রতিপক্ষ। যার কারণে এনসিপি কোথাও মার খেলে তাদের পক্ষে এসে মানুষজন দাঁড়াচ্ছে না, এনসিপির 2-4 জন নেতাকর্মী ছাড়া। এনসিপি যদি রাজনৈতিক দল তৈরি না করত, তাহলে এরা বাংলাদেশের সারা জীবন রাজপুত্র হয়ে থাকতো, রাজপুত্র হয়ে থাকতো। 1971 সালের স্বাধীনতা যুদ্ধে বা মুক্তিযুদ্ধে যারা মুক্তিযোদ্ধা ছিল, তারা কিন্তু বাংলাদেশের রাজপুত্র। এই মুক্তিযোদ্ধারা যদি সবাই মিলে একটা রাজনৈতিক দল তৈরি করত, তাহলে কি হতো? তখন তারা জনগণেরই প্রতিপক্ষ হতো, কারণ জনগণ তো আরেকটা রাজনৈতিক দলকে ভালোবাসতেই পারে। এখন এনসিপি রাজনৈতিক দল তৈরি করে নিজেদের পিছনে এরা নিজেরাই মারছে। হয়তো 2-4 জন এমপি হয়েছে জামাতের সাথে যোগ হওয়ার কারণে, জামাতের সাথে যুক্ত না হলে এমপি তো দূরের কথা মেম্বারও হতে পারতো না বলে, মানে ইউনিয়ন পর্যায়ের মেম্বারও হতে পারতো না বলে অনেকেই মনে করছেন। এর প্রমাণ পাওয়া যাবে স্থানীয় সরকার নির্বাচনে। এনসিপি হঠাৎ করে এখন পদযাত্রা কেন করলো? কি এমন দরকার এখন পদযাত্রা করার? অনেকেই মনে করছেন দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার কারণে এনসিপি এই পদযাত্রাগুলো করতেছে। কারণ এনসিপি জানে তারা যেখানে যাচ্ছে সেখানে তাদের উপরে হামলা হচ্ছে, আর এটা জানার পরেও এনসিপি কিন্তু এই পদযাত্রার কর্মসূচি দিছে। কারণ এই ধরনের হামলা হবে, দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, মিডিয়ায় নিউজ হবে, বিএনপি সরকারের দুর্নাম হবে, এটাই চাচ্ছে এনসিপি। কিন্তু এনসিপি এগুলো চাইও তো লাভ হবে না, মানুষজন তো তাদের সাথে নেই বললেই চলে। তাই দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেও এনসিপি
কোনো লাভ করতে পারবে না, এটা আমার মনে হয়। যাক, ভিডিওটা অনেক বড় হলো। প্রিয় দর্শক, আপনারা কি মনে করছেন যে এনসিপির হঠাৎ করে পদযাত্রা দেওয়ার কারণ কি? এনসিপি যেখানে যাচ্ছে সেখানে মার খাচ্ছে, জামাত শিবির কেন এনসিপি কে ছেড়ে যাচ্ছে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।